This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজের জমি ছেড়ে অন্য জেলায় এসে ঠাঁই নিতে হচ্ছে শামশেরগঞ্জ ধুলিয়ান এলাকার বাসিন্দাদের। গত শুক্রবার থেকে যে অত্যাচার শুরু হয়েছে এই নিরীহ মানুষদের ওপরে, তাতে তারা আর পেরে উঠতে না পেরে তারা পাড়ালপুর হাই স্কুলে এসে এভাবেই ঠাঁই নিচ্ছেন। কিন্তু এরপর কি? কেন্দ্র বাহিনী থাকবে না, পুলিশেরও দেখা মিলবে না। তারপর তারা যাবেন কার কাছে? পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বারবার করে ক্ষোভ জানিয়েছেন, বারবারকে পুলিশের কাছে তারা জানিয়েছেন যে এই ঘটনা ঘটতে পারে, পুলিশ যেন ব্যবস্থা নেয়, কিন্তু পুলিশের দেখা মেলেনি। স্বাভাবিকভাবেই সেই সুযোগই নিয়েছে দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে তাণ্ডব চালিয়েছে, বিভিন্ন বাড়িতে লুটপাট করে নিয়ে গিয়েছে যাবতীয় সামগ্রী, সোনা গয়না, টাকা পয়সা। অত্যাচারিত হয়ে স্থানীয় বাসিন্দারা এসে নদী পেরিয়ে এসে এই পাড়ালপুর হাই স্কুলে ঠাঁই নিয়েছেন। আমি আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলে ছবি দেখানোর জন্য অসংখ্য মানুষ এই পাড়ালপুর হাই স্কুলে মাথা গোঁজার জন্য স্থান নিয়েছে, কারণ তাদের বক্তব্য যদি না তারা নদী পেরিয়ে এপারে চলে আসতো তাহলে তাদেরকে প্রাণে আর বাঁচতে হতো না। আমাদের বাড়ি ভাঙচুর হয়েছে, বাড়ির সব লুটপাট করেছে, সব আগুন ধরিয়ে দিয়েছে। আমরা এই ওখান থেকে পালিয়ে এসে এখানে ভালো আছি, ভয়ে ভয়ে পালিয়ে এসছি ছেলে বলে নিয়ে, বুঝলেন। বাড়ি ঘর আছে সব অনেকে, কিন্তু সব 200 বাড়ি সব পুড়িয়ে গেছে। ধরেন আতঙ্কে যাওয়া তো মন হয় না, কিন্তু কী করবো, উপায় তো নাই, যেতে হবে। পুলিশ নাই না, কাজ নাই না, কাছে যায় না, পুলিশ যায় না। পুলিশ যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, আর আবার ফের তেরে চলে আসছে। পুলিশ যাচ্ছে দিয়ে আবার চলে আসছে, মানে কিছু বলছে না, দেখাশোনা করে চলে আসছে। তখন আমরা বাড়ির মধ্যে ঢুকে থাকছি। হ্যাঁ, সব করেছে, পুড়িয়ে দিয়েছে তো অনেকটা বাড়ি, 200 বাড়ি পুড়িয়ে গেছে। মাত্র 7 দিন বয়স, আর সেই সদ্যজাত শিশুকে নিয়ে তার মাও বেরিয়ে এসেছেন, কারণ প্রাণে বাঁচতে চাইছেন, নিজের জন্য, নিজের সন্তানের জন্য। ঘর বাড়ি সব লুটপাট হয়ে গিয়েছে, বম ফুটাচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে, তার জন্য নিজের প্রাণ বাঁচাবার জন্য এসে। সদ্যজাত সন্তান যখন এই ঘটনা ঘটছিল তখন কোথায় ছিল? মানে বাচ্চাটা আপনার বাড়িতেই ছিল? বাড়িতে আমার কাছেই ছিল। যে বাচ্চা নিয়ে 3 দিনকার, যেদিন 3 দিন হয় সেদিন থেকে নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছি। আজকে 7 দিন হলো। শিশুটির খাবার দাবার কিভাবে, মানে কিছুই তো হচ্ছে না? কিছুই আনেনি। এখানে এসে এখন শরীর খারাপ ছিল, ওষুধ দিয়েছে, দিয়ে ভালো আছে। মানে এই অবস্থা, মানে বাচ্চাটা শরীর খারাপ হয়ে গিয়েছে? হ্যাঁ, জ্বর হয়ে গেছিল, নৌকাতে পার হয়ে হাওয়া লেগেছে, খালিয়ে গায়ে এনেছিলাম, কিছু পরনের ছিল না ছেলেটা। নিজের বাড়ি ছেড়ে তো আসতে হলো, কী করবো বলেন। নিরুপায় হয়ে আমরা এখানে এসেছি। যেখানে পুলিশের দরকার ওখানে পুলিশ নেই, যেখানে পুলিশের দরকার নেই ওখানে পুলিশ আছে। কতদিন থাকবো ওটা তো নিজেই বুঝতে পারছি না, কতদিন ধরে এইভাবে আমাদের চলবে ওটা তো ভাবতে পারছি না। বাড়ি পাবো কি পাবো না, এখন নিজে বাঁচতে পারছি কিনা নিজের ভাবনা তো করছি। বাড়ি ঘরের কথা দূরে থাক, ওই রকমই তো হচ্ছে। যতক্ষণ পুলিশ গ্রামে থাকছে ততক্ষণ ভাবছি কি আর কিছু মনে হবে না, আর সব ঝামেলা মিটে গেল। যে পুলিশ যাচ্ছে আবার শুরু করে দিচ্ছে একই রকম। কেউ ভাবতে পারেনি, তার মধ্যেই গোলটা হতে লাগলো, তখন সব পার্শ্ব বাড়িতে হতে লাগলো, তখন সব আপনার পালিতে লেগে গেলো। না, লুটপাট হয়নি, পার্শ্ব বাড়িতে হয়েছে। আমরা মধ্যে ঠিক আছি, পার্শ্বে আর সে পার্শ্বে যেরকম এটা আছে না, স্কুলটা এখানে আছি, তার চারিদিকে হচ্ছে, আর আমরা মধ্যে। হ্যাঁ, আমরা মাঝখানে আছি, বাইরে আছে অনেক। এখন আবার ফের বাড়ি যাই, ফের আবার করতে হয়। হ্যাঁ, কিছু করার নাই এখন। আপনারা তো ওখানে বাড়ি ছিল, এখন কি মনে করছেন, গেলে বাড়িটা ফিরে পাবেন? না, এখন তো কিভাবে যাব, অবস্থা যেরকম যাওয়ার মতো তো সাহস হচ্ছে না। সেখানে আমার দিদি অপারেশন হয়েছে, গত বুধবার অপারেশন হয়েছে, শুক্রবারে আমি ছিলাম ওখানে, সকালে আমি পার হয়ে এসেছি, সন্ধ্যে আমার যাওয়ার কথা, তো আমি সেখানে যেতে পারিনি। এখন ওখানে আমার দিদির, ওখানে আমার জামাইবাবু আছে, কি খাচ্ছে, কি করছে না করছে। দেখা যাচ্ছে যে বাড়ি ঘর ছেড়ে প্রত্যেকে ঠাঁই নিয়েছেন, কিভাবে তারা যাবেন কেউ জানেন না। এখানে বিজেপির তরফে পরিষদীয় দল এসছেন, তারা কথা বলছেন, 5 জন বিধায়ক এসছেন, তারা সাধারণ মানুষের সাথে কথা বলছেন, আশ্বস্ত করার চেষ্টা করছেন। আমরা খুবই আতঙ্কিত, পুলিশ নিষ্ক্রিয়, পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এরা কার উপর লাঠি মারবে? যারা ওই শিক্ষক
চাকরিহারা শিক্ষক, তাদেরকে লাথি মারছে। বাড়ি ফিরবে, কেন্দ্রীয় ফোর্সের উপস্থিতিতে বাড়ি ফিরবে, যাতে কেন্দ্রীয় ফোর্স টোটাল জায়গাটা ঠান্ডা না হওয়া পর্যন্ত, শান্ত না হওয়া পর্যন্ত ওখানে থাকে, তার ব্যবস্থা করবে আমাদের নেতারা। আমাদের নেতা সুকান্ত মজুমদার, আমাদের নেতা শুভেন্দু অধিকারী, তারা দিল্লির সঙ্গে সরাসরি এখানে যোগাযোগ রাখছেন, অমিত শাহজির সঙ্গে যোগাযোগ রাখছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ রাখছেন। ওরাও জানে, সব ঘটনা জানে এখানে কী হচ্ছে। শুধু নিজেদের প্রাণকে বাঁচানোর জন্য ছোট ছোট বাচ্চারা তাদেরকে নিয়ে আসতে হয়েছে। সব চলে গেছে, ঘর বাড়ি চলে গেছে, সমস্ত কিছু চলে গেছে। যে জলটা পান করতে হয় সেটার শুদ্ধ বিষ দিয়েছে। তাহলে ওরা কি করবে? যেখান থেকে মানুষ পালিয়ে আসছিল, সেখানে নৌকাতে, নদীতে যে নৌকা ছিল, সেই নদীটার উপরে যে নৌকাটা পার হওয়ার জন্যে তারা চেষ্টা করেছিল, সেটাও বন্ধ করে দিয়েছে। কারা বন্ধ করেছে? পুলিশ প্রশাসন দ্বারাই বন্ধ হয়েছে। তাদেরকে বাঁচানোর ক্ষমতা ছিল না? বাঁচানোর ক্ষমতা ছিল। কেন প্যারামিলিটারি এখানে আসতে হবে? কেন বিএসএফদেরকে নিয়ে আসতে হবে? তাহলে কি এই রাজ্য সরকারের উপরে বিশ্বাস আছে? রাজ্য সরকারের উপরে কোনো মানুষের আস্থা নেই, আস্থা কেন্দ্র সরকারের উপরে আস্থা আছে। অর্ঘ্যকে বলবো আপনাদের ছবিটা দেখানোর জন্য। মানুষজন এখানে বসে রয়েছে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বেদবনা। ওখানে কি বাড়ি ভাঙচুর করা হয়েছে? সব আগুন লাগিয়ে দিয়েছে। আতঙ্কে কি এখানে রাখছেন? হ্যাঁ, ভয়ে। বাড়িতে কিছুই নেই? না, এখন আগে চিন্তা করে লিছে, সব কি লুটপাট করে নিয়েছে? হ্যাঁ, সব লুটপাট করে দিচ্ছে। তারপরে আমরা পা হাত ধরছি, পা ধরে শুনে না দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। দিয়ে আমরা ধরপর করে বাড়িয়ে তখন দড়িয়ে এসছি এখানে। আগুন লাগিয়ে দিয়েছে? বাড়ির লোকেদের কি মারধর? হ্যাঁ, মারধর করেছে আমাদেরকে। বোমাবাজিও করেছে? হ্যাঁ, বোমবাজি করেছে, ঢেলেছে, কি বলছে ওগুলা, পেট্রোল কলা ঢেলে দিচ্ছে আর আগুন ধরিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে যে কিভাবে এখানে মানুষ রীতিমতো কাঁদছেন, তাদের চোখে জল। কারণ তারা নিজেদের বাড়ি, নিজেদের ভিটে হারিয়ে, নিজেদের ভিটে যেভাবে কেড়ে, তারা নিজের চোখে দেখেছেন কিভাবে কেড়ে নেওয়া হয়েছে, এবং তারা রীতিমতো কাঁদছেন এই নিজের ঘর ছেড়ে এসে এইখানে স্থান পেয়েছেন।